হ্যালো গাইস, তোমাদের সামনে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সাথী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল সূর্য উঠে গেছে, আর আজকে ভালোই রোদ দিয়েছে সকাল সকাল। তো দেখো, ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে চলে এসেছি, আর আজকে চা করে নিচ্ছি উনুনে। আসলে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো তাই। আর এই উনুনটা চা করার জন্য ছোট্টখাটো, দেখো কত সুন্দর জ্বলছে। মাঝে মাঝে নিভে যায়, কারণ আমি উনুনটা ভালো মতো জ্বালাতে পারি না। মানে উনুনে করতে পারি, কিন্তু সেরকম অভ্যাসটা নেই, তো তার জন্য আমার কাছে খালি নিভে যায়। তো যাই হোক, আমি চাটা করে নিয়েছি। তো চা করে চা খেয়ে দিয়ে আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে এলাম। তো দেখো, আমার যে কালকে জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিছু শুকোয়নি, সেগুলো এখন রোদে বের করে দিচ্ছি। আর আজকে যেহেতু সকাল সকালই রোদ উঠেছে, তো এখন বাজে হচ্ছে সকাল প্রায় 10টার মতো। তো জামা কাপড়গুলো বের করে দিলাম, একটু আধা ঘন্টার মতো থাকলেই তারপরে শুকিয়ে যাবে। খুব একটা ভেজা নেই, জল ঝরে গিয়েছে, কিন্তু হালকা হালকা ভেজা আছে। তো চলো, আমি জামা কাপড়গুলো মেলতে থাকি, আর তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো তারপরে দেখো, জামা কাপড় মেলে অনেকক্ষণ পর ফিরে আসলাম। তো এগুলো হচ্ছে বাসি জামা কাপড়, সকালবেলা ছেড়েছি। মার কাপড় আছে, আর আমার খালি একটা নাইটি আছে। তো চলো, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এগুলো একটু সার্ফ জলে ধুয়ে দিয়েছি, তাহলে কি গরমের দিন তো বোঝোই, মানে গরম টরম ঘাম টাম থাকে শরীরে। আর সার্ফ জলে ধুলে সেরকম একটা কোনো গন্ধ থাকে না। তো এমনি সার্ফ জলে ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো এখানে মার শাড়ি বেশি আছে, আমার খালি একটা নাইটি আছে। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করছো না। আসলে তোমরা যদি কমেন্ট না করো, তাহলে আমি কীভাবে বুঝবো? দেখো, আমার যেটা ডেইলি রুটিন, আমি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তাই না? এখন তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের ভালো লাগছে কি না সেটা তো আমি বুঝতে পারছি না। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। আর তোমরা আমাকে কমেন্ট করে উৎসাহ দিবে, তাহলেই তো আমি ভিডিও করতে পারবো, বলো? তাহলে ভিডিওতে মনোযোগ হবে বেশি। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও বলবে, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো, অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম। তো আজকে চলো কী কী রান্না হয় সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। আর এখন এই যে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আর আজকে অল্প মশলা, তার জন্য মিক্সচারে বাটতে হবে না, এমনি পাটাতেই বেটে নিচ্ছি। আর বাটাতে বেটে খাওয়ার তরকারি টেস্টই আলাদা, তাই না বলো? মিক্সারে তো মানে তাড়াহুড়া তাড়াতাড়ির জন্য ওটা, কিন্তু হাতে বেটে মানে পাটাতে বেটে এটার খাওয়ার টেস্টই আলাদা। চলো, আজকে তোমাদের সাথে আমি আমার রেসিপিটা শেয়ার করি কী কী রান্না করছি। তো আজকে রান্না করছি একটা ডিমের ঝোল। তো দেখো, ডিমগুলো হচ্ছে সবার প্রথমে তেল গরম করে দিয়ে দিলাম। তো ডিমগুলো ভেজে নিলাম। আর আমি ডিমের ঝোলের রেসিপি কেন বলছি, তোমরা তো সবাই জানোই, তাই না বলো? কিন্তু আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে, তো আমি এইভাবে রান্না করি। আর এই যে পেঁয়াজগুলো ফার্স্টে জিরা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিলাম, একটু ভেজে ভেজে আলুগুলো দিয়ে নিলাম। তো তারপরে দেখো, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে যে বাটা মশলাগুলো ছিল সেগুলো এখন দিয়ে নিলাম। সেগুলো দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে তো তারপরে দেখো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো আজকে হালকা পাতলাই, সেই রকম খুব একটা মশলা দেইনি, তোমরা দেখলেই। এমনি দিন তো আমাদের বাড়িতে আসলে মানে তেল মশলা না একটু বেশি খায়। তো আজকে প্রতিদিনের তুলনায় আজকে কমই হয়েছে। তো দেখো, আমার তরকারি করা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিলাম। তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তো তারপরে চলো এখন বড়বড়িগুলো ভেজে নিই। আর বড়বড়িগুলো প্রতিদিন মানে এমনি ভাজি, আজকে ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভাজি কেমন লাগে। তো খেতে ভালোই লেগেছে। তোমরা ট্রাই করে দেখবে পেঁয়াজ দিয়ে, যদি কেউ ভাজা না খাও, কারণ অনেকে তো নিরামিষ খায়। আর আমাদের বাড়িতেও মানে বটবটি এমনি নর্মালি খালি তেল দিয়ে বটবটিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজা করে, কিন্তু পেঁয়াজ দিয়ে করে না। আর আজকে আমি পেঁয়াজ দিয়ে করলাম, খেতে ভালোই হয়েছে। তোমরা যদি কেউ করতে চাও তো ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। তো চলো, তোমাদের এক ঝলক দেখিনি নিই আজকে আমি কী কী রান্না করেছি। তো আজকে রান্না হয়েছে এই যে পাট শাক ভাজা, বড়বড়ি ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল।
তো আজকে এইটুকুই রান্না, আর কিছু রান্না করব না। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আসলে এমনি ভেজা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, সেরকম সার্ফ টার্ফ দিয়ে মুছবো না, কারণ কালকেও আবার আমিষ খেতে হবে, তো তার জন্য মুছে নিলাম। তো তারপর দেখো অনেকক্ষণ পর আবার স্নান ধান করে একদম ঠাকুরের সামনে চলে এসেছি। তোমাদের দেখো আমি আজকে বৃহস্পতিবার পুজো দিচ্ছি, আর এই যে ধূপ ধরিয়ে নিয়েছি। ধূপ দিয়ে পুজো দিতে তো আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমাদের গপু সোনা, দুটা গপু। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল ঠাকুর আছে কমেন্ট করে জানাবে। দেখো আমাদের বাড়িতে দুটো গোপাল ঠাকুর আছে, আর এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িরই ফুল। আমাদের বাড়িতে নানান ধরনের ফুল আছে, খুবই সুন্দর, তাই না বলে? এতগুলো ফুল তুলেছে তবুও কিন্তু গাছে অনেক ফুল আছে এখনও। তো তারপরে দেখো এই যে শিব ঠাকুরকে যে সব ফুল দিয়েছি, এগুলোও কিন্তু আমাদের গাছেরই, আমাদের বাড়ির সব ফুল। আর আমাদের কোথাও ফুল আনতে যেতে হয় না, সবাই আমাদের বাড়ি থেকেই ফুল নিয়ে যায়। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি আমি দেখো পায়ে আলতা পরতে। আসলে আজকে কেন জানি না আলতা পরতে ইচ্ছে হলো, তো চলো আলতা পরে নিই। আমি আলতা সেরকম পরি না, তো আজকে আমার মন বলছে, তো আলতা পরলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। তো দেখো এই যে আমার আলতা পরা কমপ্লিট। তো তারপরে অনেকক্ষণ পরে বিকেলে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।